আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বিয়ে বাড়ির স্বাদে একদম সহজভাবে মোরগ পোলাও রান্না করব। যতটা সহজে পারা যায় সেই পদ্ধতিতেই মোরগ পোলাওটা রান্না করব। এর জন্য আমি 2টা মুরগি নিয়েছি। প্রতিটা মুরগির মাংসকে আমি 4 টুকরা করে নিয়েছি, এভাবে রান আর বুকের মাংস। একটা মুরগিকে 4 টুকরো করে এখানে আমি 2টা মুরগি নিয়েছি, অর্থাৎ 8 পিস মাংস নিয়েছি। আর সেই সাথে আমি নিয়েছি এখানে 750 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল। এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আছে। মুরগির মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নিয়েছি এবং পোলাওয়ের চালটাকেও আমি 6 বার পানি চেঞ্জ করে একদম পানিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি প্রায় 1 ঘন্টা আগে। চালটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবারে চলে যাব রান্নাটা শুরু করতে। যেই কড়াইটাতে রান্না করব সেই কড়াইতে প্রথমে নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ জায়ফল এবং জয়ত্রীর গুঁড়া। সম পরিমাণ জায়ফল এবং জয়ত্রী একসাথে আমি গুঁড়া করে নিয়েছি। যেহেতু জায়ফল এবং জয়ত্রীর গুঁড়ার স্মেলটা অনেক বেশি স্ট্রং, তাই অল্প পরিমাণেই দিতে হবে। লবণ দিয়ে দিব স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ প্রথমে যোগ করছি। আস্ত গরম মশলা দিব। প্রথমে দিয়ে দিব 4টি মাঝারি সাইজের তেজপাতা 2 টুকরা করে ছিঁড়ে, একটা দারচিনির টুকরো 1 আঙ্গুল সমান, 4টি এলাচি, এলাচির মুখগুলো থেতো করে দিলাম, 5টি লবঙ্গ। এবারে দিয়ে দিব আধা কাপ পরিমাণ টক দই এবং 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ বাদাম বাটা। যে কোনো বাদাম বাটা দিলেই হবে, আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি। এবার এই সমস্ত কিছু একসাথে একটু মিলিয়ে নিব হাতের সাহায্যে। মিলিয়ে নিলাম। এবার যোগ করব আধা কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন চলে যাব চুলায়। কড়াইটা চুলায় বসিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যেহেতু বাদাম দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, নাড়ার মধ্যে থাকতে হবে। মশলাটা কষানোর জন্য নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। রান্নাটা হতে হতে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং আধা কাপ পরিমাণ বেরেস্তা। এবার বেরেস্তা আর গুঁড়া দুধ একসাথে মেখে বেরেস্তাগুলি যতটা সম্ভব ভেঙে নেব। গুঁড়া দুধ আর বেরেস্তা মেখে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিব। মশলা কষানো হয়ে গেলে, তেল আর মশলা আলাদা হয়ে গেলে এই পর্যায়ে যোগ করব 8টি আস্ত কাঁচামরিচ এবং 1, 2, 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আরেকটু কষিয়ে নিব। 2 মিনিট নেড়ে চেড়ে মশলাগুলিকে আরেকটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে যোগ করব পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুরগির মাংস 8 পিস। নেড়ে চেড়ে এবার মশলার সাথে মিলিয়ে নিলাম। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে নেড়ে দিব, না হলে নিচে পুড়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা খুলছি। অল্প আছে মুরগির মাংসটাকে আমি 20 মিনিট কষিয়ে নিলাম মশলার সাথে। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিব। এ পর্যায়ে যোগ করব সেই যে গুঁড়া দুধ আর বেরেস্তা আমি মেখে রেখেছিলাম, সেটা মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম লো আছে রান্না করব 10 মিনিট। ফিরে আসছি আরও 10 মিনিট পর। ফিরে এলাম আরও 10 মিনিট পর। ঢাকনা খুলছি। এবার চুলাটা বন্ধ করে দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় আছে। রানের মাংসটা যখন ভাজ হয়ে উপরে উঠে যাবে তখনই বোঝা যাবে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই যে মাংসগুলো রান্না করেছি সেই মাংসগুলো আলাদা করে তুলে নিব। ঝোলটা রেখে দিয়ে শুধু মাংসটা তুলে নিব। মাংসগুলো তুলে নিলাম। এবারে আমি নিয়েছি 4টা সেদ্ধ ডিম। মোরগ পোলাওতে কিন্তু ডিম থাকে, সেদ্ধ ডিম। তো সেদ্ধ ডিমটাকে আমি একটু মজা করার জন্য কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। ফুটো করে আমি এই যে রয়ে যাওয়া মশলাটা আছে তার মধ্যে দিয়ে দিব। কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিলে বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ছেদ্র হয়ে থাকে, তাহলে ভেতরে মশলা ঢুকতে পারে। এখন আবার চুলাটা অন করে এই যে ঝোলটা আছে সেই ঝোলটার সাথে ডিমগুলোকে আমি ভেজে নিব। সেই সাথে ঝোলটাকে আমি শুকিয়ে নিব। ডিমটাকে ঝোলের সাথে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলে ডিমটা খেতে খুবই টেস্ট হয়। এবারে আমি ঝোলটাকে কমিয়ে নিব। ডিম সহ ঝোলটা আমি 5 মিনিট জাল করে শুকিয়ে নিলাম। এবারে ডিমগুলো তুলে নিব। যতটা সম্ভব ঝোলটা আলাদা করে রেখে তারপর ডিমগুলো তুলে নিলাম। এবার রয়ে যাওয়া ঝোলের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে ছেঁকে নেওয়া পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে এবার মশলার সাথে 4 মিনিট ধরে ভেজে নিব। চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে।
4 মিনিট চালটাকে আমি মশলার সাথে ভেজে নিলাম। চালের মধ্যে একটা স্টিকি ভাব চলে এসেছে, এই যে একসাথে জড়ো হয়ে যাচ্ছে, তার মানে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। চালটা ভালো করে ভাজা হলে পোলাওটা ঝরঝরে হয়। এবারে আমি চাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। যেহেতু আমি এই মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, এই চালটা সিদ্ধ হতে পানির পরিমাণ লাগবে 1.5 গুণ, অর্থাৎ 3 কাপ প্লাস 1.5 কাপ, টোটাল 4.5 কাপ। আমি গরম পানি যোগ করছি। অনেকেই পানির পরিমাপটা নিয়ে অনেক রকমের কথা বলেন, তাই আমি এটা আগে পরিষ্কার করে নিলাম। 3 কাপ প্লাস 1.5 কাপ, অর্থাৎ 4.5 কাপ পানি আমি এর সাথে যোগ করব। 4.5 নিয়ে চেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবারে চুলার আঁচটা আমি মিডিয়াম হাইতে রেখে দিলাম। এ পর্যায়ে যোগ করব আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 8টি আস্ত কাঁচামরিচ। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধুয়ে নেওয়া কিশমিশ। কিশমিশটা অপশনাল, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, তবে বিয়ে বাড়ি স্টাইলে রান্না করছি তো ওই জন্য কিছু শাহী জিনিসপত্র দিতে হবে। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব চাল আর পানিটা সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত, অর্থাৎ মিডিয়াম হাই হিটে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলছি। পানি আর চাল সমান সমান হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে চেক করে দেখব লবণটা ঠিক আছে কিনা। লবণটা ঠিক আছে। কিভাবে বুঝবো যে লবণটা ঠিক আছে? লবণটা সামান্য একটু বেশি হতে হবে, তাহলে রান্না শেষে যে লবণটা ঠিকঠাক মতো হবে। তার মানে আমি যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি সেই পরিমাপটা ঠিক আছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলাপ জল এবং 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। একটু উঁচু উঁচু করে দিলাম। চিনিটা কিন্তু পোলাওয়ের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যদি আপনারা চিনি দিতে না চান, না দিতে পারেন, তবে দিলে স্বাদের ব্যালেন্সটা অনেক সুন্দর আসে। একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিব। উপরেরটা নিচে, নিচেরটা উপরে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে কেওড়া জলের ফ্লেভার আর চিনির স্বাদটা পুরোটা পোলাওয়ের মধ্যে যায়। এবারে আমি যেহেতু দমে দিব, তাই এটাকে একটু ভাঁজ করে নিচ্ছি, একটু একত্রে করে দিচ্ছি, তাহলে দমটা সুন্দর হবে। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একদম মৃদু আঁচে, অর্থাৎ দমে রান্না করব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনা খুলছি। দেখেই বোঝা যাচ্ছে পোলাওটা সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এবার অর্ধেকটা পোলাও উপর থেকে তুলে নিব। বাকিটা একটু ছড়িয়ে দিব। এখন রান্না করা মুরগির মাংসগুলো বিছিয়ে দিব। এর সাথে যে একটু একটু ঝোল এসেছে সেগুলোও দিয়ে দিব। এবারে তুলে রাখা পোলাওটা উপরে দিয়ে দিব। এবারে সবার উপরে দিয়ে দিব কিছু বেরেস্তা, খাঁটি ঘি 2 টেবিল চামচ পরিমাণ এবং 2 টেবিল চামচ পরিমাণ মাওয়া। আমি ঘি আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের সাথে আধা টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি, সেটাই দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে, আপনারা এভাবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেও ব্যবহার করতে পারেন। এখন আবারও দমে দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলছি। রান্নাটা আমার হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুবই মজার বিয়েবাড়ির স্বাদে মোরগ পোলাও। এভাবে খুব সহজ রেসিপিতে আপনারা চাইলে বিয়েবাড়ির স্বাদে মোরগ পোলাও বাসাতেই তৈরি করে খেতে পারেন। খুবই টেস্ট হয়। যে কোনো অকেশনে অথবা অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটা রান্না করে পরিবেশন করতে পারেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।